দুনিয়া ডিজিটাল হতে পারে, দুনিয়া স্মার্ট হতে পারে, আজকে হাইওয়ে রাস্তা এক্সপ্রেসওয়ে হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, ইসলামের বিধানের পরিবর্তন হবে না। মনে থাকবে তো? আমরা পাহারাদারি যুগে যুগে করে আসছি। বাংলাদেশ স্বাধীনের পরে, যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইনের পাহারাদারি করেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। এই দেশ যখন বিজাতিদের হাতে চলে যাবে, রাজনৈতিকভাবে দেশের যখন ইসলামকে 12টা বাজাইছেন, তখন পাহারাদারি করেছেন হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। এই দেশে যখন শিখা চিরন্তন জ্বালায় দেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চেয়েছে, শাইখুল হাদিসের নেতৃত্বে পাহারাদারি এই দেশে আমরা করেছি। তসলিমা নাসরিন যখন কোরআন পরিবর্তনের কথা বলেছে, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছে, মুফতি আমির নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। শাহবাগে নাস্তিক আর মুরতাদরা একত্রিত হয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছে, আল্লাহ মুহাম্মদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে ভাসায় আমরাই পাহারাদারি করেছি। দেশের স্বাধীনতার পতাকা সর্বপ্রথম আমরা উড়াইছি। আজকে বাংলাদেশ স্বাধীন, আমরা গর্বিত। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যাদের রক্তক্ষরণের কারণে দেশ স্বাধীন হয়েছে, তাদেরকে এই জাতি আজীবন স্মরণ রাখবে, অস্বীকার করি না। কিন্তু একটা জিনিস বলতে চাই, আজকে যদি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সনে আমরা যদি পূর্ব পাকিস্তান না হতাম, আর পূর্ব পাকিস্তান কেন হয়েছি? দুই জাতি, দুইটা ভাগ করা হয়েছে। একটা হলো হিন্দুস্তান, যেখানে হিন্দু মেজরিটি, আরেকটা হবে পাকিস্তান, যেখানে মুসলমান মেজরিটি। আমরা মুসলমান মেজরিটি হওয়ার কারণে পূর্ব পাকিস্তানের অংশ হয়েছিলাম। দেশটা কার? আপনারাও ঘুমাইছেন? দেশটা কার? ডাইনে বামে দেখেন, ডাইনে বামে দেখেন। দেশটা কার? আরো আসতে, দেশটা কার? মুসলমানের দেশ। মুসলমান হিসেবে আমরা এই দেশ স্বাধীন করেছি। তারপরে যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শোষণ আর নির্যাতন করেছেন, তারা যখন আমাদের উপর নিপীড়ন চালাইছেন, তারা যখন আমাদের মাল সম্পদ লুণ্ঠন করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও গণতন্ত্রকে হত্যা করে তারা যখন ক্ষমতা দখল করে রেখেছেন, কুক্ষিগত করে রেখেছেন, 7.5 কোটি বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র ধরে 9 মাসে স্বাধীন করে ফেলেছে। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, জানি না ওলামায়ে কেরাম আমার সাথে একমত হবেন কিনা, আজকে যদি আমরা হিন্দুস্তানের অংশ হতাম, মুসলিম মেজরিটি হওয়ার কারণে, যদি মুসলমান দেশ হওয়ার কারণে যদি আমরা পাকিস্তানের অংশ না হতাম, 70 বৎসর যাবৎ কাশ্মীর স্বাধীনতার লড়াই করে। আজকে ত্রিপুরা স্বাধীনতার লড়াই করতেছে 70 বৎসর, আসাম স্বাধীনতার লড়াই করতেছে 40 বৎসর। আমরাও 70 বৎসর লড়াই করেও দেশ স্বাধীন করতে পারতাম না। তাহলে এই দেশ স্বাধীন হয়েছে কার নামে? মুসলমান। মুসলমান মুসলমান কিসের ভিত্তিতে? আস্তে, কিসের ভিত্তিতে? মুসলমান ভিত্তিতে। দেশটা মুসলমানের দেশ। কার দেশ? কার দেশ? মুসলমানের দেশ। সেই দেশ থেকে ইসলামকে বিদায় করতে হবে। আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, ভালো করে মনে রেখেন। আজকে তো মৌলানা আবুল হাসান সাহেব উনি যখন বক্তৃতায় দাঁড়াই বলেন, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, হাফিজ হুজুরের দেশ, আথর আলী সাহেবের দেশ, এই দেশের মাটির নিচে অলি আউলিয়া শুয়ে আছেন। আমরা গর্বের সাথে বলি, এই দেশের মাটির নিচে অলি আউলিয়া, অলি দরবেশরা এখানে শুয়ে আছেন। এই দেশের মাটি থেকেও হাত দিতে পারবে না। আমি জিজ্ঞেস করতে চাই, উলামায়ে কেরাম এখানে আছে, ফিলিস্তিন কার দেশ? কার দেশ? কমপক্ষে 70,000 নবী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন। ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। সেখানে 70 বৎসর পর্যন্ত নির্যাতন হচ্ছে। মুসলমান খুব ভালো করে মনে রাখেন, ইংরেজ 1500 বৎসর চেষ্টা করার পরে আমাদের এই ভূখণ্ড থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। ইনশাল্লাহ সামনেও পারবে না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, পাশে কিন্তু মুসলিম বড় বড় রাষ্ট্র আছে, এরপরেও কিন্তু নির্যাতন হচ্ছে। নবী রাসূলরা মাটির নিচ শুয়ে আসে, তারপরেও সেখানকার শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়। আর আমাদের 3 দিক, জি
আপনারা মনে হয় রাগ করতেছে? রাগ করলে আজকে সভাপতি সাহেব আমার বিআই ওনাকে বলবেন সামনে যেন আর দাওয়াত না দে। আমি আসলে দাওয়াতটার জন্যই মুশকিল, দাওয়াত না দিলে ভালো। সামনে বলবেন দাওয়াত যেন না দে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ভালো করে মনে রেখেন, আমরা 3 দিক থেকে ঘেরা। বলতে গেলে আমাদের একদিক সাগর আর 3 দিক হলো বিজাতিরা। তারা কারা? যারা আমাদের মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না। তারা কারা? যারা মুসলমানদেরকে গরুর গোশত বিক্রি করতে দেয় না। তারা কারা? যারা মুসল্লিদেরকে মসজিদের ভিতরে যায় পিটায়। তারা কারা? যারা কাশ্মীরে মুসলমানদেরকে কুচু কাটা করেছেন। তারা কারা? যারা গুজরাটে মুসলমানদেরকে হত্যা করে রক্তে রঞ্জিত করেছেন রাজপথ। তারা কারা? যারা বাবরি মসজিদকে ভেঙ্গে মাটির সাথে মিশাইয়া দিয়া রাম মন্দির ইসলামের শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, হ্যাঁ মুসলমান ভালো করে শুনবেন। আমি আপনাদের সামনে এই কথাই জন্য বলছি, আমরা 3 দিক বিজাতিদের দ্বারা গ্রাও, যারা মুসলমানদের রক্ত চুষে দেশের স্বাধীনতা যদি লুণ্ঠিত হয়, দেশটা যদি নাস্তিকার মুক্তাদের হাতে চলে যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ যদি দেশকে কব্জা করে ফেলে, আপনি আমার বন্দুক হাতে নিয়ে আপনি আমার বুক বরাবর রাইফেলের বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম সত্য হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন কেল্লা কাটায়া দেব, ইসলাম দেব না? বুক টান করে শত্রুর সামনে বলতে পারবেন জীবন দিয়ে দেব, ইমাম দেব না। পারবেন? প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। ঠিক না বেঠিক? আমার দেশের মাত্র 35 কিলোমিটার ভারতবিহীন বার্মার সাথে আমার বর্ডার। সেখানের মুসলমান ছিল আরাকানের মুসলমানেরা। সেই বার্মার বুদ্ধিসেরা তাদেরকে বিটাবাড়ির থেকে উচ্ছেদ করে পিটায়া বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। আমরা কি নিরাপদ? মনে থাকবে, মনে থাকবে। জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। কেল্লা কাটায় দেব, ইমান দেব না। ওই ধরনের অবস্থায় যদি থাকতে পারেন তাইলে আকাবের দ্বীনের নকশে কদমের উপর থাকতে পারবেন, আল্লাহ নবীর দান্দার শহীদ করা দ্বীনের উপর থাকতে পারবেন। এই ভূখণ্ড কেউ চিনে নিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা মুসলমান আজকে দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য 1 নম্বর হাতিয়ার যেটা তারা গ্রহণ করেছেন সেটা হলো শিক্ষা ব্যবস্থার থেকে ইসলামকে বিদায় করা। আজকে আমার দেশের 92% মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল, তাদের ট্যাক্সের পয়সায় স্কুলের মাস্টারদের বেতন, তাদের ট্যাক্সের পয়সায় স্কুলের বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ভিতরে বসে হাঁসের ডাক, ব্যাঙের নাচ। ব্যাঙের নাচ শেখার জন্য তোমার স্কুলে কেন যাইতে হবে? তুমি বৃষ্টি হইলে বাহিরে তাকাইলেই তো হয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আজকে আমরা যখন ছোট ছিলাম, মাদ্রাসায় যখন পড়তাম, তখন ছোটো ছোটো আমাদের সমবয়সী যারা ছিল অনেক স্কুলে পড়তো, তাদের সঙ্গে বিকালবেলা অনেক সময় হাঁটাচড়া করতাম। বাজারে বন্ধুরা যখন গল্প গুজব করতাম, তখন তারা হঠাৎ করে দাঁড়ায় যেত আর বলতো মৌলবী স্যার, মৌলবী স্যার, মৌলবী স্যার। তখন আমরাও রাস্তার কিনারে দাঁড়িয়ে দেখতাম, মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, গায়ে লম্বা জামা, একজন দেখতে শুনতে বুজুর্গ একজন লোক আসতেছে, উনি হইল মৌলবী মাস্টার স্কুলের। আজকে কোনো স্কুলের একটা ধর্মীয় শিক্ষক নাই। আছে? আছে? এখন আপনারা যারা এখানে বসে জোর গলায় কথা বলতেছেন না, আপনাদের সন্তানকে তো স্কুলে পাঠাইতেছেন। কোথায় বলতেছি? কোথায়? কোথায়? শুধু তাই না, ধর্মীয় সাবজেক্টের কোনো পরীক্ষা নাই। ঠিক না বেঠিক?
এই জন্যে আমার দেশে যখন ইসলামী শিক্ষা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যখন বিদায় করে দেওয়া হয়েছে, তখন আমরা কি দেখতেছি? এদেশের কোনো লিডার, এদেশের কোনো নেতা, এদেশের কোনো বড় বড় বুদ্ধিজীবী যখন ইন্তেকাল করে, তখন তার সমপাটি, তার দলের লোকেরা যখন জানাজার ময়দানে অংশগ্রহণ করে, সেই জানাজার দৃশ্যটা দেখলে আমরা কিসের হাসি? আমার মনে হয় ইবলিসের হুঁশ থাকে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, আজকে আমার দেশের বড় বড় উচ্চশিক্ষিত, আজকে আমার দেশ যারা পরিচালনা করেন, আমার দেশের মাদ্রাসাসমূহ কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেওয়ার সময়, তখন আমার দেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের সেই বুটের নামটা স্পিকার থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত কেউ নিতে পারে না। ঠিক কিনা বলেন? তার কারণ হলো স্কুল কলেজ থেকে ধর্মীয় শিক্ষাকে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে আমার দেশের মসজিদের আগের কাতার দখল সব রিটায়ার্ড। এই এখন আমি আপনাদের কথা বলতেছি না, আমার ঢাকার কথা বলতেছি, কিশোরগঞ্জের না। মসজিদের আগের কাতার সব রিটায়ার্ডদের দখলে। অফিস আদালত থেকে রিটায়ার্ড, কোনো কোনো ক্ষেত্রে তিনি দোকান থেকেও রিটায়ার্ড। কারণ অফিস আদালত থেকে রিটায়ার্ড হওয়ার পরে যেই পেনশনটা পাইছিল সেটা দিয়ে করছে একটা শপিং, সেটা দিয়ে করছে একটা দোকান, সেখানে ব্যবসা বাণিজ্য ভালোই চলছে। ছেলেবেলারা বড় হইয়া দোকান যখন চালাইতে শুরু করছে, হঠাৎ করে মারা এসে একদিন ডাক দিয়া কম, মা আব্বারে কালকার থেকে দোকানে যাইতে না কর। মা ডাক দিয়ে কেন রে বাবা, তোর আব্বার জীবনের সঞ্চয় দিয়া এই দোকানটা করছে, তোর আব্বা তো দোকানের জন্য খুব দরদ, তোদেরকে এই দোকানটা করে দিছে, এখন তোরা না করস কি লেগা? এরা উঠটা খামাখা কাস্টমারের সাথে ফেসাল পারে, কথাবার্তা কি কই ঠিক নাই, টাকা পয়সা ঠিক মতন গনতে পারে না, এই জন্য পরিবেশ নষ্ট হয়, কাস্টমারের মন খারাপ হয়, কালকের থেকে দোকানে পাঠায় না। আগে ছিল অফিস থেকে রিটায়ার্ড, এখন দোকান থেকেও রিটায়ার্ড। এখন হচ্ছে বুড়ির জ্বালা। এখন বুড়ি দেখলো যে আমার যে জ্বালা হয়েছে, এখান থেকে রিটায়ার্ড করা দরকার। 11টা বাজবার আগেই বুড়ি ধাক্কায় তাড়াতাড়ি মসজিদে যাও। মসজিদে গেছে যায় জোহরের নামাজ পড়া বাসার মধ্যে যখন খানা খাইতে আসছে, খানাটা খায় সারার পরে 3টার আগেই বুড়ি ধাক্কায় আরে আসরের আজান দিল, মসজিদে যাও। ঘরের থেকেও রিটায়ার্ড, অফিস থেকেও রিটায়ার্ড, দোকান থেকেও রিটায়ার্ড, ঘরের থেকেও রিটায়ার্ড, মসজিদে যায় হয়েছে টায়ার্ড। এখন সকাল একবার বিকাল একবার ইমামের সাথে লাগে। ইমাম সাহেব এত দামি জামা কাপড় থেকে পেল, ইমাম সাহেবের পাগড়ি এত সুন্দরী কেন, ইমাম সাহেব শখের চশমা এত দামি চশমা কোথার থেকে পরে, ইমাম সাহেবের হাতের ঘড়িটা দেখলে চকচক করে কোথার থেকে পাইল, ইমাম সাহেবের ঘরের ভিতরে এত সুন্দর বিছানাপত্র কেন, ইমাম সাহেব সোফা কেন লাগাইলেন, ইমাম সাহেব এসি গাড়ি কেন চলেন? আপনাদের কিশোরগঞ্জে নাই, কিন্তু আমি ঢাকার কথা বলতেছি। এই সবাই সব মসজিদে হয়েছে টায়ার্ড। আমি একদিন জুমার মসজিদে বয়ানের সময় আমি বললাম যে মসজিদের আগের কাতার মহল্লার বড় বড় শেডগুলি যারা দখল করে রেখেছেন, আমি যদি আপনাদেরকে এক একজন করে আত্মাহিয়াতু জিগাই, আমি কিন্তু আর জিগাই নাই, আমি যখন এখান থেকে বের হইতেছি নামাজ পড়াইয়া, তখন আমার সভাপতি আমার সঙ্গে এসে চাপ্পা খারুইছে, খারে আমার কানে কানে কইতেছে, হুজুর আজকা মুসল্লিরে গামাইলেই শুন। আমি জিজ্ঞেস করলাম, সভাপতি সাহেব কি বলেন, মুসল্লিদেরকে গামাইলাম কিভাবে? বলে সব্বনাশ, আপনি যেইভাবে আঙ্গুল লাড়া দিছিলেন, যদি সামনের কাতারের কাউরে আত্মাহিয়াতু জিগাইতেন তাইলে কি একজনে পারত? তুমি 2 রাকাত নামাজ ঠিক মতো পড়তে পারো না, তুমি ব্যারিস্টার, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি ডক্টর, তুমি প্রফেসর, তুমি এদেশের মন্ত্রী মিনিস্টার, তুমি বক্তৃতায় দাঁড়ায় বলো ঈদুল আজহার জানাজার নামাজ। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, তোমার মতো মূর্খ আসমানের নিচে জমিনের উপরে নাই। ঠিক না ঠিক? আজকে এই মাঠ থেকে একটা জিনিসের সিদ্ধান্ত নিয়ে যাবেন, মৃত্যু পর্যন্ত আমরা মুসলমান হিসাবে থাকব, মুসলমান হিসাবে থাকব, আমাদের সন্তানদেরকে মুসলমান হিসাবে রেখে যেতে চাই। রাজি আছেন? যদি রাজি থাকেন, কাম কোনটা করতে হবে ভালো করে বুঝেন। আমার দেশের মাত্র 2% মাদ্রাসায় পড়ে। কত পার্সেন্ট? বাকি রইল কই পার্সেন্ট?
98% পড়ে স্কুলে, ঠিক কিনা বলেন? 98% যারা স্কুলে পড়ে তাদের জন্য উজু জানার দরকার নাই, গোসল জানার দরকার নাই, পাক না পাক জানার দরকার নাই, হালাল হারাম জানার দরকার নাই, জানাজার নামাজ ঈদের নামাজ জানার দরকার নাই, জুমার নামাজ জানার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ জানার দরকার নাই, সূরা কেরাত জানার দরকার নাই, দোয়া কালাম জানার দরকার নাই, তাসবিহ তাহলিল জানার দরকার নাই। যদি দরকার থাকে 92% মুসলমানের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দ্বীনি শিক্ষা আলেম ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছে? হ্যাঁ মুসলমান, হ্যাঁ মুসলমান, ভালো করে শুনবেন। একটা হলো দিন আর একটা হলো দুনিয়া। কয়টা? একটা দিন আর একটা দুনিয়া। দুনিয়া তোমাদের জিম্মা, দিন আমাদের জিম্মা। পরিষ্কার, দুনিয়া তোমাদের জিম্মা, দিন আমাদের জিম্মা। কেউ যদি মারামারি করে, কেউ যদি মানুষের জান মালের ক্ষতি করে, সেইটা দেখার দায়িত্ব তোমাদের। কোন ব্যক্তি যদি বউ তালাক দেয়, সেটার দায়িত্ব চেয়ারম্যানের নয়, সেটার দায়িত্ব আলেমের। ঠিক কিনা বলেন? দিন আমাদের জিম্মা, দুনিয়া তোমাদের জিম্মা। দুনিয়ার দায়িত্ব তোমরা পালন করো, দিনের দায়িত্ব আমরা পালন করব। আমাদের দিনের দায়িত্ব পালনে তোমরা হাত দিবা না, তোমাদের দুনিয়ার পালনে আমরা হাত দেব না। পরিষ্কার পরিষ্কার, ঠিক না বে ঠিক? মনে থাকবে তো? মনে থাকবে তো? দিনই কোনো বিষয় আসলে হল করবে কে? ওলামায়ে, আস্তে কো, আস্তে। কে করবে? কে করবে? আলেমে করবে। কোরআন শরীফ বলছে না, সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, যদি কোনো ব্যক্তি চুরি করে তার হাত কেটে দাও। এখন মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, মুফতি সাহেবের ঘরে যদি রাত্রেবেলা সুদ ঢুকে আর উনি যদি সুদ ধরে ফেলে, দৈরি হাত কেটে দেওয়া দরকার। যেহেতু দেশটা ইসলামী শাসন এখানে কায়েম নাই, ইসলামিক সরকার এখানে নাই, সুতরাং প্রচলিত আইনের আওতায় ইসলামী সরকার যদি কায়েম থাকতো তার হাত কেটে দিত। এখন যেহেতু ইসলামী সরকার কায়েম নাই, উনি নিজে হাত কাটতে পারবেন না, এটাকে পুলিশের সুপুরুদ করতে হবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? জিম্মা জিম্মা আলাদা আলাদা, তোমাদের এক জিম্মা, আমাদের এক জিম্মা। আমাদের জিম্মায় তোমরা হাত দেবে না, তোমাদের জিম্মায় আমরা হাত দেব না। ওলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার, আমরা দ্বীন ইসলামের, আস্তে কই আস্তে, ওলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। বলেন বলেন বলেন, ওলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। আজকে আমার বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভিতরে যদি বাহির থেকে এমন কোনো জিনিস প্রবেশ করে অবৈধভাবে, যে জিনিসটার দ্বারা দেশের ক্ষতি হবে, সেটা ঠেকাইবার দায়িত্ব হলো বিডিআর, পুলিশ, আর্মি, নৌবাহিনী, সেনাবাহিনী। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? দেশের থেকে যদি অবৈধভাবে কেউ কোনো কিছু বের করে নিয়ে যাইতে চায়, আমার দেশের ইলিশ মাছ বিদেশে যদি পাচার হয়ে যায়, আমার দেশের সার বিদেশে যদি পাচার হয়ে যায়, সেটা ঠেকাইবার দায়িত্ব হলো প্রশাসন। ঠিক না বে ঠিক? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরফার ময়দানে উটের উপর সোয়া লক্ষ সাহাবী রাসূলের সামনে, ওখানে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে অল কমপ্লিট করে দিলাম। দিন ইসলাম হয়ে গেছেন কমপ্লিট। এর মধ্য থেকে কাট সাট করে, রান্দা করে, কষা মাজা করে কিছু বের করার অধিকার আসতে করেন নাই, এর ভিতরে কোনো কিছু ঢোকাইবার অধিকার। দিন ইসলাম অল কমপ্লিট। সেই কমপ্লিট দিন আল্লাহর নবী আমাদের কাছে দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত নবী কয়েকদিন পর পরে আইব। আসতে কো, আসবে কোনো নবী? কোন নবী পৃথিবীতে আসবে না। তার কারণ হলো আমার রাসূল হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য। সৃষ্টি জগতের
উদ্দেশ্য, মকসুদ আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন। সৃষ্টি জগতের মূল উদ্দেশ্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদের বোঝার জন্য বলতে চাই, কিছুক্ষণের জন্য একটা মাসলা আমি বলবো, এটা আপনারা মাইনা নেবেন। আজকে যে এইখানে এই ইন্তজাম, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর স্টেজ, এত সুন্দর মাইক, এত সুন্দর লাইট, এই লাইট এবং প্যান্ডেল এটা যে করা হয়েছে একটা উদ্দেশ্যে করা হয়েছে। সেই উদ্দেশ্যটা হলো আমি জুনায়েদ আল হাবিব এইখানে আসার জন্য দাওয়াত কবুল করেছি, আমি এইখানে আসব, এই জন্যেই আজকের এই আয়োজন। কিছুক্ষণের জন্য এটা মাইনা নেন, পরে বাদ দিয়ে দিয়েন। আমি আসব এই জন্যেই আজকের এই আয়োজন। আমি হইলাম এই মাহফিলের মূল উদ্দেশ্য, মূল মকসুদ। ঠিক না ঠিক? এখন আমি জিজ্ঞেস করতে চাই, আমি আসছি আগে না প্যান্ডেল করছেন আগে? হ্যাঁ, লাইটগুলি তো আমি আসার পরে লাগাইছি। লাইটও আগে, স্টেজটা আমি আসার পরে, স্টেজও আগে, মাইকটা তো আমি আসার পরে আনছে, মাইকও আগে। খুব ভালো করে বুঝছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই পৃথিবীর সৃষ্টির কুল, সৃষ্টি জগৎ সৃষ্টির মূল উদ্দেশ্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মূল উপলক্ষ, তিনি হলেন উদ্দেশ্য। আজকের মাহফিলের উদ্দেশ্য আমি আসছি পরে, প্যান্ডেল করেছেন আগে, আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে। ঠিক তেমনি করে আমার নবী হলো সৃষ্টি জগতের উদ্দেশ্য, আমার নবী পৃথিবীতে আসছেন পরে। আল্লাহ পাক আসমান সামিয়ানা তৈরি করেছেন আগে, আমার নবী পৃথিবীতে আসছেন পরে। চন্দ্র সূর্যের লাইট আল্লাহ লাগাইছেন আগে, আমার নবী পৃথিবীতে আসছেন পরে। আল্লাহ পাক গাছ গাছালি দিয়ে পৃথিবী সাজাইছেন আগে। বুঝে আসে নাই? আই পড়ছে কিন্তু, রাখেন। আরে বাবা কি কইতাম, আই পড়ছে। ওই যে এই যে দেখেন রাত্রেবেলা চন্দ্র ওঠে না, সকালে সূর্য উঠলে চন্দ্রটা থাকে তো আসতে কম। আমি একদিন বাড়িতে গেছি, হঠাৎ করে আমার ঘরে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে একটা মোমবাতি ধরাই দিছে, মোমবাতি ধরে লোকজন নিয়ে কথাবার্তা বলতেছি। কিছুক্ষণ পরে হঠাৎ করে কারেন্ট লাইট জ্বলছে, জ্বলার পরে কথাবার্তা বলতেই আছে। কিছুক্ষণ পরে দেখি মোমবাতিটা জ্বলতেই আছে। আমি এর দিকে তাকাই, এই কারেন্ট চলে আসছে, এখন মোমবাতিটা জ্বলতে আছে। কয়েকজন এটা এটার দিকে কেউ খেয়াল করে নাই, কারণ মোমবাতি কারেন্ট যখন আইসে মোমবাতি যে আলোটা জ্বলতো এটা একবারে নিভে গেছে। যেহেতু ওই যে কারেন্ট এসে পড়ছে, এখন আর মোমবাতি চলতো না। শেষ কথাটা ভালো করে শোনেন। আমার নবী সৃষ্টি জগতের মকসুদ, শোনেন, সৃষ্টি জগতের মকসুদ আমার নবী। মকসুদটা সবসময় পরে আসে, মকসুদ সবসময়। একটা দৃষ্টান্ত দিতে চাই, আমরা যে ভাত খাই চাউলের না ধানের? চাউল আগে না ধান আগে? আমাদের দেশে দেখছি ধানটার আগে পানি দিয়ে ভিজায় তারপরে চাপা দিয়ে রাখে। চাপা দিয়ে রাখার পরে 1-2 দিন পরে বের হয় গেরা বের হইলে বোধ হয় চাপায় খায়, খিচুড়ি পাক করে খায়। উদ্দেশ্য কি? চাউল। উদ্দেশ্য হইল চাউল। এটা নিয়ে কাদা মাটির মধ্যে ফালায়, এটারে বলে জ্বালা। উদ্দেশ্য হইল চাউল। জ্বালাটা একটু বড় হয়েছে, উদ্দেশ্য হইল চাউল। উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, হুইটার দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে ধান গাছটা বড় হয়েছে, উদ্দেশ্য চাউল। ধানের শীষ ধরছে, উদ্দেশ্য চাউল। এরপরে এটার ভিতরে চাউল হইয়া পাকছে, উদ্দেশ্য হইল চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হলো চাউল। আগে গুরু দিয়ে ফারাইতো, এখন মেশিন দিয়ে চড়াইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে পানি দিয়ে ভিজে সিদ্ধ করছে, উদ্দেশ্য হলো চাউল। রুদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। শুকাইবার পরে মেশিনে ভাঙ্গায় চাউল বাজ করছে। চাউল আইছে কোন সময়? সবাই
পরে এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমার নবী হলেন মূল উদ্দেশ্য। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার থেকে উঠাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মায়ের কোলে জন্ম দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 1,24,000 পয়গম্বর পাঠাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 100 সহিফা নাজিল করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাওরীত জবর ইনজিল নাজিল করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চন্দ্র সূর্য সবকিছু তৈরি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব কিছুর পরে আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এবার চাউল হলো উদ্দেশ্য। চাউল যখন মেশিনে ভাঙ্গে বের করে ফেলছেন, চাউলটা দিয়ে ধান বানান তো জি হবে হবে। আমাদের দেশে এখন বাসমতির চাউল পাওয়া যায়, চিকন চাউল পাওয়া যায়। আমি হঠাৎ করে এক মাহফিলে গেছি, আমার গাড়ির সামনে টাস করে হুজুর এই সিঁড়ি কেউ আছে? আমি বললাম যে না। হুজুর আমি একটু সামনের দিকে যাবো। তো একজন মৌলানা সাহেব উঠছেন, ওঠার পরে ওনাকে আমি খুব ভালো করে চিনি। তিনি ওঠার পরে কিছু দূর যখন আসছি তখন উনি বলতেছে, হুজুর বিয়াদি মাফ করেন, রাত্র বাজে এখন প্রায় 2টা। একজন লোক আপনারকে বড় মহব্বত করে, উনি নতুন একটা মেল করছে, ওই মেলটার গেটে লোকটা খাড়া আছে একদম মেন রোডের পাশে। আপনি হুজুর গাড়ির থেকে নামতে হবে না, দরজাটা খুললা এই লোকটার দিল জয়ের জন্য একটু দোয়া করে যাবেন। গাড়ি একটু পরে গাড়ি থামছে, আমি দরজা খুলছি, খোলার পর লোকটা এসে মুসাফা করছে। মুসাফা করার পরে আমি একটু দোয়া করে দিছি, দোয়া করে গাড়িটা ছাড়ছি। পরে মৌলানা সাহেব আমার সামনে সিটি বসায় একটু সামনে নামবে। ওনারা জিজ্ঞেস করলাম এটা কিসের মিল? বলে হুজুর মোডা চাউলটারে কাটটা চিকন বানায়। মুডা চাউল কাটিয়া চিকন বানাইবার মেশিন আছে, চাউলডারে দান বানাইবার। যে চাউল যখন হয়ে গেছে, চাউল থেকে যেমন দান আর করা যাবে না, ঠিক তেমনি করে সৃষ্টির মকসদ বিশ্বনবী মুহাম্মদ পৃথিবীতে আসার পরে নতুন কোন নবী হওয়া যাবে না। মুসলমান, হযরত মৌলানা হাসান জামিল সাহেব এখানে এসে বসার পরে একটা কথা বলা উচিত না, তারপরও বলতেছি শোনেন। চাউল হয়ে যাওয়ার পরে দান করা সম্ভব না। আমার নবী মূল উদ্দেশ্য, তিনি পৃথিবীতে আসার পরে নতুন কোনো নবী হওয়া সুযোগ নাই। এবার শেষ কথা আমার, চাউল থেকে কি ভাত পাক করা সম্ভব? পোলাও মনে হয় সম্ভব না, খিচুড়ি, বিরিয়ানি, কাচ্চি, তেহারি, গুড়ি কোটা, ছাতু করা, পিঠা বানানো সম্ভব? সম্ভব। চাউল হলো মূল উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল থেকে যেমন ভাত পাক করা সম্ভব, ঠিক তেমনি করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উদ্দেশ্য। সেই নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়, কিন্তু নবুতি এলেম থেকে হাসান জামিল হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা যায়, তেমনি করে নবুতি এলেম থেকে আনোয়ার শাহ সাহেব হওয়া যায়। চাউল দিয়ে যেমন পিঠা বানানো যায়, নবুতি এলেম থেকে মাওলানা আতহার আলী হওয়া যায়। চাউল থেকে যেমন পিঠা বানানো যায়, নবুতি এলেম থেকে ফয়জুর রহমান হওয়া যায়। চাউল থেকে যেমন গুড়ি কুটা যায়, নবুতি এলেম থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া যায়। নবী হওয়া সম্ভব না। মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, ফকি হওয়া, ওলি হওয়া, গাউস হওয়া, কুতুব হওয়া, পীর হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ নবী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। আজকে 1400 বছর পর্যন্ত দিন চলে আসছে, দিনের কোনো পরিবর্তন, যে যুগের পরিবর্তন হয়েছে, দিন ইসলামের মাসলা মাসাইলের কোনো পরিবর্তন। বেশ আর একটা কথা মনে হয়েছিল কইলেই তা, আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন আমাদের দেশে ছিল টাট্টি।
টাট্টি চিনছেন না বোধ? টাট্টি তো ঘরের সঙ্গে অ্যাটাচ। জি, কলা পাতার বানানো, বাঁশের বানানো, সোলার শট, কথা কয় না? ফুসকুনির পার ও খালের পার, বাড়ির থেকে বদনান দিয়ে ফানি লইয়া, ঠিক কিনা? ঠিক। দুর্গন্ধ তো মোটেও নাই। যে ছিল পোকামাকড় ছিল কিনা? টাট্টি হয়ে গেছে বাথরুম। কোন রুম? যুগের পরিবর্তনে বর্তমানে ওয়াশরুম। কি রুম? ওয়াশরুম। এবার শোনেন, ছেলে তাকে বিদেশ সিঙ্গাপুর, ওখান থেকে ছেলে টেলিফোন করে আব্বারে বলছে, আব্বা একজন ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার আমি পাঠাবো, জায়গাটা দেখাই দিবেন, জায়গাটা মেপা নিবে, ইঞ্জিনিয়ার দিয়ে আমি প্ল্যান করাইতেছি, আপনাদের জন্য একটা 2 প্যালেস 3 প্যালেস একটা বাড়ি হবে। জীবনভর টিনের ঘরে থাইকা সোনের ঘরে থাইকা কষ্ট করছেন, এখন আমি বড় হইয়া টাকা পয়সা রুজি করি, আপনাদেরকে আর কষ্ট দিতে রাজি না। এবার বাড়ির প্ল্যান হয়ে গেল, বাবার কাছে টাকা পাঠাইতেছে, কাজকর্ম হয়েছে। হঠাৎ করে ছেলে টেলিফোন করে জিজ্ঞেস করে, আব্বা কাজটা কতটুকু হয়েছে? বলে, বাবা ঘরের রুমের ভিতরে টাইলস লাগানো সব কমপ্লিট, বাথরুমের টাইলসটা কালকের থেকে লাগাইব। ছেলে আশ্চর্য হয়ে ডাক দিয়ে, আব্বা বাথরুমের টাইলস কোথার থেকে, ওয়াশরুমের টাইলস কোথার থেকে নিছেন? বলে, কেন কিশোরগঞ্জের বাজার থেকে। বলে, আব্বা সর্বনাশ করছেন, ওয়াশরুমটা হইতে হবে জীবাণুমুক্ত। জীবনভর আপনারা কষ্ট করেছেন, এখন আপনারা বুড়া বুড়ি, জীবাণুমুক্ত ওয়াশরুম। সুতরাং এই ওয়াশরুমে কিশোরগঞ্জ বাজারের এই 3rd ক্লাস টাইলস লাগানো যাবে না। সিঙ্গাপুর থেকে আমি পাঠাইতেছি টাইলস, ওই টাইলস জীবাণুমুক্ত টাইলস লাগাইতে হবে বাথরুমে, ওয়াশরুমে। ওয়াশরুমের মধ্যে সিঙ্গাপুর থেকে আনা টাইলস জীবাণুমুক্ত সুগন্ধযুক্ত টাইলস লাগাইছেন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যখন মক্তবে পড়তাম, কারি সাহেবরা আমাদেরকে শিখাইতো, টাট্টিতে যাওয়ার সময় বাম পাও ভিতরে প্রবেশ করিয়া, কোন পাও? বাম পাও। এখন যেহেতু বাম পাও, এখন যেহেতু টাট্টি আর নাই, ওয়াশরুম দামি টাইলস, সুগন্ধযুক্ত টাইলস। এখন মনে হয় কয়েক বছর আগে সংসদে বিল পাশ হয়েছে, বাম পাও দিয়া এই সুগন্ধযুক্ত দামি টাইলসের ওয়াশরুমে যাওয়া মান সম্মানের এখানে। এখন থেকে 2 পাও একসাথে দিয়া যাইতে হবে। বলেন জি, ওয়াশরুমের ভিতরে যাইবেন কোন পাও? কোন পাও? টাট্টি বাথরুম আর ওয়াশরুমে পরিণত হয়েছে। ইসলামের সুন্নতের কোনো পরিবর্তন পরিষ্কার ভাষায় বলছি, দুনিয়া ডিজিটাল হতে পারে, দুনিয়া স্মার্ট হতে পারে, আজকে হাইওয়ে রাস্তা এক্সপ্রেসওয়ে হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, ইসলামের বিধানের পরিবর্তন হবে না। হবে না। পাহারাদারকে পাহারাদার উলামায়ে কেরাম। মনে থাকবে তো আমরা পাহারাদারি যুগে যুগে করে আসছি। বাংলাদেশ স্বাধীনের পরে, যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইনের পাহারাদারি করেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। এই দেশ যখন বিজাতিদের হাতে চলে যাবে, রাজনৈতিকভাবে দেশের যখন ইসলামকে 12টা বাজাইছেন, তখন পাহারাদারি করেছেন হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই। এই দেশে যখন শিখা চিরন্তন জ্বালায় দেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চেয়েছে, শাইখুল হাদিসের নেতৃত্বে পাহারাদারি এই দেশে আমরা করেছি। তসলিমা নাসরিন যখন কোরআন পরিবর্তনের কথা বলেছে, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছে, মুফতি আমির নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। শাহবাগে নাস্তিকার মুরতাদরা একত্রিত হয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছে, আল্লাহ মুহাম্মদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে ভাসায় আমরাই পাহারাদারি করেছি।